অনেকেই বলেন সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করে যাচ্ছে, বিএনপি নেতারাও অনেক সময় অনেক অনুযোগ করেছেন, সরাসরি এমন কথাও বলছেন যে এনসিপি আসলে কিংস পার্টি বা সরকারি দল। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, স্থানকাল পাত্রর মধ্যে স্থান ভেদে মানে এই গোপালগঞ্জের ইস্যুটার পরই তো যে জায়গা ভিত্তিক এই আধিপত্যের কথাটা রাজনীতিতে আলোচনায় আসলো। তো কথার কিন্তু অনেক রকম থাকে, ভাই কিন্তু নিজেও বলল যে ওনাদের পক্ষ থেকেও কিন্তু অনেক ধরনের কথা বক্তব্য এসেছে, যেটার জন্য ওনাদের নিজ দল থেকেও শোকজ করা হয়েছে, এবং তারেক রহমান সাহেবও অনেকবার কে বলতে শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে নেতাকর্মীদেরকে সংযত ভাষায় কথা বলার জন্য। সো আপনার যদি কোনো একটা কথা যেটা অন্যকে আঘাত দিয়ে হয়, সেটার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে পারেন বা কথাটার বিপরীতে আরেকটা কথা বলতে পারেন। এটার মানে এই না যে আমার বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আমার এরিয়া। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব কিন্তু নিজেই বলেছেন যে যাতে চকরিয়া এরিয়াটা পার হতে পারে উনি ওখানে বসে এটাকে মনিটর করছেন। তো এইটা কিন্তু আবার সঠিক বার্তা। এই কথা বলেছেন যে হঠাৎ করে এমন একটা পরিস্থিতির জনরোষ যদি তৈরি হয়ে যায়, জনরোষটাকে এটাই হচ্ছে নতুন বন্দোবস্ত, এবং এই পুরনো এই ধ্যান ধারণাটাকেই চেঞ্জ করতে হবে। আপনার আমার একটা কথা পছন্দ হলো না, সাথে সাথে আপনি তার স্টেজ ভেঙে ফেললেন, জিনিসপত্র ভাঙচুর করলেন, হামলা করলেন, গাড়ি বহরে পাথর ছুড়লেন। তো এটা কিন্তু শোভন হলো না, এবং এগুলোর এতটুকু কিন্তু সম্প্রীতিটা থাকতে হবে বা শিষ্টাচারটা থাকতে হবে। আর এই যে রাজাকার যে স্লোগানের বিরুদ্ধে যেখান থেকে জুলাই বা অগাস্টের সূত্রপাত হয়েছিল, এটা কিন্তু অন্য একটা পর্যায়ে। এটার সাথে আসলে এই ধরনের রাজনৈতিক পারস্পরিক রেগুলার দ্বন্দ্ব বা রেগুলার কথার যুদ্ধটাকে আমার মনে হয় না তুলনা করা চলে। ওই কথা দিয়ে কিন্তু গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। এগুলো হচ্ছে আপনার প্রতিদিনকার রাজনীতির ময়দানে একজন আরেকজনের সাথে যে কথার তর্ক থাকে, কথার যুদ্ধ থাকে, সেটার একটা অংশ। সো আর এই যে অঞ্চলভিত্তিক গোপালগঞ্জে গেলে এটা করা যাবে না, বা গোপালগঞ্জকে একটা আলাদা জায়গা মনে করতে হবে, বা এমনও কথা হয়েছে যে তারেক রহমানের নাম নেওয়ার আগে অজু করে নাম নিতে হবে, বা তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলা মানে গণতন্ত্রের বিরুদ্ধে বলা। এগুলোর জন্য কিন্তু আপনার যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেটা কিন্তু একেবারেই কাম্য না। কিন্তু আপনি গোপালগঞ্জকে আপনি আলাদা করে দেখবেন যে এখানে সমীহ করতে হবে, সেটা আমি বুঝতে পেরেছি। কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি কে। কিংস পার্টি এটা গোপালগঞ্জে যখন হামলা হলো এরপর যখন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয় আসলো পুরো বহরকে, তখন থেকে দেখছি এই কথাটা আবার আলোচনায় আসছে। জুলাই থেকে যখন গোপালগঞ্জ গেলাম আমরা 16 তারিখ, তার আগে 15 দিন কিন্তু এই কথাটা আমি কোনোখানে দেখি নাই, এবং আমি জুলাই পদযাত্রায় যতদিন ছিলাম, যতগুলো জেলায় গিয়েছে, এরকম কোনো কিছু কিন্তু আমি কখনো দেখি নাই। বরং এই যতগুলো সমালোচনার মধ্যে আলোচনার মধ্যে 5 আগস্ট পরবর্তী ছাত্ররা আছে, এই জুলাই পদযাত্রাটা সব দিক থেকে সবচেয়ে বেশি প্রশংসিত, গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জুলাই পদযাত্রাকে ঘিরে ছিল। কারণ আপনি দেখেন অ্যাট এ টাইম 2টা বা 3টা জেলায় যাচ্ছেন, এখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু মানুষ জড়ো করা বা এটাকে অ্যারেঞ্জ করা, এত গণজোয়ার আনা, মানে একটা আর্টিফিশিয়াল ব্যাপারে কিন্তু এটা সম্ভব না। জিনিসটা যে অর্গানিক, এটা কিন্তু আপনারা সভা সমাবেশ যেন নির্বিঘ্নে করতে পারেন, অবশ্যই নিরাপত্তা দেখার দায়িত্ব সরকারের। কিন্তু আপনি কি মনে করছেন না একটু বেশি দরদ পাচ্ছে সরকারের পক্ষ থেকে? বেশি দরদ অন্যরাও পাচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন তারেক রহমান সাহেবের স্ত্রী যখন আসলেন, উনি কিন্তু প্রোটোকলের মধ্যে ছিলেন, এবং এই গোপালগঞ্জে কিন্তু 16 জুলাইয়ের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু সভা করেছিল, কিন্তু একদম জানে মেরে ফেলার জন্য হামলাটা কিন্তু এই ছাত্র নেতাদের উপর হলো। এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এটা স্বীকার করেছেন যে তাদের উপর আক্রোশটা সবচেয়ে বেশি, তুলনামূলক বেশি। একদম আমি নিজে থেকে বলছি, ওখানে আক্রমণটা কিন্তু একদম প্রাণনাশী ছিল। তাহলে এইরকম ক্ষেত্রে আপনার নিরাপত্তা দেওয়াটা কিন্তু একেবারে যে বেমানান বা একেবারে যে বেদরকারি সেরকম কোনো, যেহেতু আমি ওখানে উপস্থিত থেকে ঘটনার গভীরতাটা আমি নিজেই দেখেছি।